নোরাই তার মেয়ে ডেনিসকে নিয়ে যায় শবনমের কাছে আর তার কাছে ক্ষমা চাইতে বলে। কিন্তু তার মেয়ে তার কাছে কোনোভাবেই ক্ষমা চাইবে না। সে শবনমকে বলে, আমি খুব ভালো করেই জানি এরিসকে কে মেরেছে। শবনম এখানে কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু সে তার ভয় বুঝতে দেয় না। বলে, তোমার কাছে কি প্রমাণ আছে? সে তখন বলে, আমার কাছে প্রমাণ নেই, তবে আমি খুব ভালো করেই জানি। আর তোমার আমি কি করতে পারবো তুমি খুব ভালো করেই জানো। তখনই নুরায় মাঝপথে তাকে আটকায় আর বলে, কি বলছো তুমি? আসলে ম্যাম, আমার মেয়ের মাথায় কিছুটা প্রবলেম দেখা দিয়েছে। সে কিছু উল্টাপাল্টা কাজ করছে, আমি তার চিকিৎসা চালিয়ে নিচ্ছি। এখান থেকে সে চলে যায়। তখন সে বলে, আচ্ছা তোমার মেয়েকে ক্ষমা চাইতে হবে না, তার শিক্ষা ভালো করে দাও। তোমার শিক্ষা দেওয়া ভালো হয়নি। অন্যদিকে ইউভানকে দেখানো হয়। বাসায় আসার পর লেলা এবং ইউভানকে তাদের মা বলে, আজ বাসায় স্পেশাল একজন গেস্ট আসবে, তাই তোমাদের ডিনারে থাকতে হবে। স্পেশাল গেস্ট এরিস শুনে ইভান এখানে থাকতে চাচ্ছিল না। এদিকে আমাদের এরিসকে দেখানো হয় যে কিনা একটি মিষ্টির দোকানে যায় আর কিছু জিনিসপত্র কিনে তার কাছে থাকা লাস্ট টাকাটুকুও দিয়ে, কারণ দাওয়াতে তো কেউ খালি হাতে যেতে পারে না। তারপর ডিনারে যাবে সে। এদিকে আমরা ইভানকে দেখতে পাই যে কিনা এখান থেকে বারবার চলে যাওয়ার চেষ্টা করছিল। বলে যে তোমার বাবা সবকিছু ঠিক করতে চাচ্ছে আর তুমি সবকিছু ঝামেলা লাগাচ্ছ, বাবা তোমাকে মেরে ফেলবে এখান থেকে চলে গেলে। এদিকে আমরা ওই মেয়েটিকে দেখতে পাই যার ছেলে ছিল ইউভানের বন্ধু। সে তাকে 2 মাসের বেতন এক্সট্রা এনে দিয়ে বলে যে এটা তার জন্য গিফট, কিন্তু সে বুঝতে পারছিল না এটা কেন দেওয়া হয়েছে। অন্যদিকে ডেনিশকে দেখানো হয়। বাসায় ফিরে সে দেখতে পায় তার প্রত্যেকটি জিনিসপত্র ব্যাগে ভরা আর বাহিরে রয়েছে। সে জিজ্ঞাসা করে তার মাকে, আমার জিনিসপত্র বাহিরে কেন? তার মা জানায় যে তোমাকে আর বাসাতে থাকতে দেওয়া যাবে না। তুমি যে আচরণ করেছো এই আচরণের পরে তোমাকে কিভাবে থাকতে দেই? এই কথা বলে সে দরজা বন্ধ করে দেয়। তার ছোট ভাই তাকে বারবার বলছিল, আপু তোমার সাথে আমাকে নিয়ে যাও, আমি এখানে থাকতে পারবো না, মা আমার সাথে খুবই বাজে আচরণ করে, তুমি খুব ভালো করেই জানো। মা স্বার্থপর। অন্যদিকে আমাদের এরিসকে দেখানো হয় যে কিনা রাতে ডিনারে চলে এসেছে। তাকে দেখে তাদের সবার মন তেমন একটি খুশি ছিল না, তবে তারা ভালো আচরণ করে। যখন তার আনা মিষ্টিগুলো তার টেবিলে রাখা হয়, লায়লা মিষ্টিগুলো খেতে চাচ্ছিল। ইউভান বলে, তোমার রুচি কবে থেকে এত খারাপ হতে লাগলো? অন্যদিকে আমরা ডেভিডকে দেখতে পাই যে কিনা রুমে বসেছিল। তার মা এসে বলে যে 2 মাসের স্যালারি এক্সট্রা দেওয়া হয়েছে বোনাস হিসাবে। অনেক ভালো হয়েছে। তোমার হয়তো কোনো কিছুর প্রয়োজন ছিল, ইউভান লক্ষ্য করেছে, তাই 2 মাসের বেতন এক্সট্রা দিয়েছে। চিন্তা করো না, এটা হয়তো ভালোর জন্যই। সে বলে, তাদের কোনো কিছুই আমরা নিতে চাচ্ছি না। তারপর আমরা খাবার টেবিলে আরাজকে দেখতে পাই। আরাজ কিছু খাচ্ছিল না, তাই সবাই তাকে খাবার খাওয়ার জন্য বলছিল। কিন্তু ইউভান বলে ওঠে অনাথ আশ্রমে গিয়ে পেট ভরে খেয়ে নিবে, এইসব খাবার তার পেটে হজম হবে না। তারপর হেকিম আরাজকে নিয়ে তার গ্যারেজে চলে যায় আর তার গাড়িগুলো তাকে দেখাতে শুরু করে। আরাজ তখন বলে, আপনি কেন অনাথ আশ্রমে গিয়েছিলেন? তখন সে ওই ভিডিওটি দেখায় যেখানে দেখাই যাচ্ছে যে তাদের বাসায় কে লিখেছিল কিলার। সে সন্দেহ করেছিল হয়তো আরাজ লিখেছে, তাই তার সাথে দেখা করতে গিয়েছিল। এখন বিষয়টা প্রমাণ হয়েছে, তারা এসব ম্যানেজও করে নিয়েছে, কোনো প্রবলেম হবে না। তারপর সে তার একটি নষ্ট কার্ড দেখায় যেটা কিনা ওয়ান পিস ছিল। এই কার্ডটি দেখানোর পর সে বলে যে এটা কি তুমি ঠিক করে দিতে পারবে? আরাজ খুব তাড়াতাড়ি এই কার্ডটি ঠিক করে দেয় আর এতে ইমপ্রেস হয়ে যায় হাকিম। সে বলে যে আসলেই তোমার কাজ অনেক ভালো। সে যখন এখান থেকে চলে যেতে চাচ্ছিল তখন ইউভান এখানে আসে আর তাকে এসে বলে, তুমি কি চাচ্ছ? প্রথমে তো তুমি আমার বোনকে আমার কাছ থেকে খেড়ে নিয়েছো। আমার স্কুলে আমার বন্ধু বান্ধব সবাই এখন তোমার ভক্ত, তাদের তোমাকে ভালো লাগে। আমার বন্ধু 1-2 জন আছে যারা কিনা আমাকে পছন্দ করে। আমার বোনকে কেড়ে নিয়ে আমার বাবাকে এখন ইমপ্রেস করার চেষ্টা করছো। সে তখন বলে, তোমার মতো বাবা আমার চাই না। তখন সে তাকে মারতে শুরু করে আর বলে, কেন এসেছো আমার লাইফে? আমার লাইফকে ধ্বংস করে দেওয়ার জন্য? কি মনে করছো তুমি নিজেকে? তখনই এখানে সবাই চলে আসে, হাকিম সহ। তখন সে বলে যে আচ্ছা সরি, তুমি এখান থেকে চলে যাও, আমি আমার ছেলেকে ম্যানেজ করে নিব। ওর পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, ওকে আমি দেখে নিব। তখন আরাজ বলে, কি করবেন? আবারও তাকে ওই ক্লোজেটে বন্দি করে রাখবেন? এটা শোনার পর শাবনাম বুঝতে পারে যে সব সত্যটা এখন আর তাদের মধ্যে নেই, বাহিরেও চলে গিয়েছে। আরাজ এই বিষয়টা জানে। আর ক্লোজেটের যে বিষয়টা, এটা শোনার পর তার অনেক রাগ হয়। এখানে আমরা দেখতে পাই ইভানকে, যার অবস্থা খুবই খারাপ ছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক ভয়ে রয়েছে, তাকে না আবার ওই ক্লোজেটে বন্দি করে দেওয়া হয়। তার মা যখন তার কাছে আসে তখন সে তার মাকে বলে, মা তুমি না বলেছিলে বাবা আর আমাকে কখনোই ওই ক্লোজেটে বন্দি করবে না, তাহলে তোমার কথা কি মিথ্যে ছিল? তখন তার মা
তাকে বলে আজকের পর থেকে কখনোই তোমাকে ওইখানে রাখা হবে না। শাবনাম অনেক বেশি রেগে যায়। রেগে সে চলে যায় তার হাজবেন্ডের কাছে। তাকে গিয়ে বলে, কি চাও তুমি, কি করছো তুমি আমার ছেলের সাথে, এমনটা তোমার একদমই উচিত হয়নি করা। তখন সে বলে যে কি করতাম আমি, তার দিন দিন যা অবস্থা হচ্ছে, এখন আর কোনো কিছুই করার নেই, তাকে তো শাসন করতে হবে। শাবনাম বলে, ওই ছেলেটিকে আমার ছেলের কাছ থেকে দূরে রাখো, আমি পছন্দ করছি না এইসব। পরদিন সকালে অনাথ আশ্রমে আমরা লায়লাকে দেখতে পাই। লায়লা আসে আর তার কাছে ক্ষমা চায়। বলে, প্লিজ আমার পরিবারের পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দাও। তুমি কি চাও না আমার সাথে মিশতে? আরাজ তখন বলে, তুমি অনেক বড় ফ্যামিলির একজন মেয়ে, আর তোমার প্রতি আমার কোনো রাগ নেই। তারপর সে তাকে বাইসাইকেলে করে স্কুলে নিয়ে যায়। এটা দেখতে পায় তার বাবা। দেখে তো সে অনেক রেগে যায়। অন্যদিকে আমরা ডেনিশকে দেখতে পাই, যে কিনা স্কুলে তার লকার খুঁজতে আসে। কিন্তু তার লকারের তালা ভাঙা ছিল, আর তাকে ইভান অনেক বকাঝকা করে। বলে, তুমি কি আরাজকে ভালোবাসো, যার কারণে আমার বাসার দেয়ালে এইসব উল্টাপাল্টা কথা লিখেছিলে? সে তখন বলে, আমি তোমাকে খুন করে ফেলবো। এটা শুনে ইভান বলে, সবাই আমাকে এখন খুনই করতে চায়। এখন বলো আমি কোথায় যাই, কে খুন করে এটা আগে দেখার বিষয়। তুমি খুন করো নাকি আরাজ আমাকে আগে খুন করে ফেলে? অন্যদিকে আমাদের নুরাইকে দেখানো হয়, যে কিনা হেকিমের সাথে কথা বলছিল। সে হেকিমকে বাচ্চা নিয়ে কথা বললে হেকিম বলে এই বাচ্চাটি সে রাখতে চাচ্ছে না, কিন্তু নুরাই বাচ্চাটি রাখতে চায়। তাই সে তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই শবনমকে, যে কিনা ওই রেস্টুরেন্টের পিকচারগুলো দেখছিল। তখন তার ম্যাট বলে যে 200 বছর ধরে এই রেস্টুরেন্টে তাদের কাছে আসে, তারা তো এই রেস্টুরেন্ট কাউকে দিতে চাচ্ছে না। তখন শবনম বলে, সবকিছুরই একটি মূল্য হয়। তখন ওই মেয়েদের মনে পড়ে যায় যে আসলে ওই দিন যে তাকে স্যালারি দেওয়া হয়েছিল, হয়তো এটার পেছনেও কোনো কারণ রয়েছে। এদিকে ডেনিশ আর পার্ক বসেছিল। তখন লায়লার সাথে তাকে আসতে দেখে সে অনেক রেগে যায় আর এখান থেকে চলে যায়। তখন তার বন্ধুর কাছে আসলে বন্ধু বলে যে তুই যে কাল লায়লার বাসায় ডিনারে গিয়েছিলে, এই জন্য সে রেগে গিয়েছে। এদিকে আমরা লায়লাকে দেখতে পাই, যে কিনা তাকে ডেনিশের পিছনে দৌড়াতে দেখে অনেক বেশি রেগে যায়। সে ডেনিশকে গিয়ে বলে যে আমি কেন গিয়েছিলাম ডিনারে সবকিছু তোমাকে খুলে বলবো। ডেনিশ বলে, তুমি খুব ভালো করেই জানো যে তারা লোক সুবিধার নয়, তাহলে কেন তুমি তার সাথে বারবার দেখা করতে যাও? তোমার ভবিষ্যতের জন্য তুমি যদি যাও তাহলে তুমি ভুল করছো। তখন সে বলে, তোমার এইসব ভুল ধারণা, আমি কোনো ভবিষ্যতের জন্য যাচ্ছি না। আমি এখানে এসেছি শুধুমাত্র আমার ছোট ভাইকে খোঁজার জন্য। আর তোমার যদি বিশ্বাস না হয় আমি তোমাকে প্রমাণ দিচ্ছি, আগে চলো আমার ফোন চার্জ করতে হবে। তাই সে তাকে বাসায় নিয়ে যায়। বাসায় ঢোকার পর সে মনে করে বাসায় চোর আছে। এদিকে আমরা একটি ছেলেকে দেখতে পাই, অনাথ আশ্রমে ইভানকে নিয়ে এসেছিল। এদিকে আমাদের তাদের চোরকে দেখানো হয়, চোর আসলে অন্য কেউ না, ডেনিশের ভাই স্কুল থেকে ফিরেছে। সে ক্ষুধার্ত, সে নাকি খাবার খায়নি, তাই সে অমলেট করার চেষ্টা করছে। আরাস তখন বলে, তুমি যাও আমার ফোন চার্জে দাও, আমি তোমার ভাইয়ের জন্য নাস্তা তৈরি করছি। অন্যদিকে আমাদের লাইলাকে দেখানো হয়, যে কিনা তার বান্ধবীদের সাথে ছিল। অনেক চিন্তিত ছিল সে, বারবার বলছিল যে সে কেন গেল ডেনিসের সাথে। তখন তার বান্ধবীরা বলে যে তুই তাকে অনেক বেশি সম্মান দিয়ে ফেলেছিস, যার কারণে সে এমনটা করেছে। সে তখন জানায় সে এরিসকে ভালোবাসে। এটা শুনে অনেক বেশি রেগে যায় তার বান্ধবীরা। অন্যদিকে এরিসকে দেখানো হয়, যে কিনা তার বাসা থেকে যাচ্ছিল। তখনই তার মা নূরে বাসার ভিতরে চলে আসে আর তাকে অনেক বকাঝকা করতে শুরু করে, খালি বাসায় এরিসকে কেন নিয়ে আসলো। ডেনিস বারবার বোঝানোর চেষ্টা করছিল যে এটা সত্য নয়, তার ছোট ভাইও বাসায় আছে। কিন্তু তার মা, যে কিনা কোনো কিছুই বিশ্বাস করতে চাচ্ছিল না। অন্যদিকে এরিসকে দেখানো হয়, যার কাছে ভিডিও কল আসে ইউভানের। ইউভান তার রুমে ছিল। সে তার রুমে থাকা অবস্থায় তাকে ভিডিও কল করে আর তাকে বলে তার লাইফ থেকে চলে যেতে, না হয় সে সবকিছু ধ্বংস করে দিবে। তার রুমের ভিতর ঢুকে সে তার একটি ডায়েরি খুঁজে পায়। ডায়েরি খোঁজার পর সে ডায়েরিটি পড়তে শুরু করে। ডায়েরির ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সে পড়তে থাকে আর বুঝতে পারে যে ছোটবেলা থেকেই সে সবকিছু লিখে রাখছিল তার ছোট ভাইকে খোঁজার জন্য। সে এতদিন যাবৎ তার ছোট ভাইকে খুঁজে বেড়াচ্ছে। সে তার রুমে এসে দেখতে পায় তার রুমের অবস্থা খুবই খারাপ। অন্যদিকে তার কাছে একটি কল আসে। কলটি কি জন্য আর কে করেছিল এটা আমাদের দেখানো হয় না। হয়তো তার উপর অন্য কোনো বিপদ চলে এসেছে। কিন্তু কি করবে, সে কোনো কিছুই বুঝতে পারছিল না। আর এদিকে বই পড়ছিল ইভান। সিন চলে আসে হাকিমের কাছে, যে কিনা তার ওয়াইফকে কল করে জানায় যে আরাজের চ্যাপ্টার শেষ, তুমি আর চিন্তা করো না। তারপর সে তার ওই মেয়েদের কাছে চলে যায় আর মেয়েটকে বলে কি হয়েছে। মেয়েট কিছুই বলে না। তখন সে বলে ওই ব্রেসলেটটি কোথায়। তখন সে জানায় ব্রেসলেটের মালিক নিয়ে গিয়েছে। তখন সে বলে ব্রেসলেটের মালিকটা কে।
তখন সে জানায় ব্রেসলেটের মালিক নুরাই। এটা জানার পর তার সন্দেহ একদম সত্যি হয়ে যায়। সে বুঝতে পারে তার হাজবেন্ডের অ্যাফেয়ার আসলে নুরাইয়ের সাথে। এদিকে এরিসকে দেখানো হয়। এরিসকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। অন্যদিকে লায়লার বান্ধবী তার কাছে পুরো সত্য ঘটনা খুলে বলে দেয়। আসলে ঘটনা কিভাবে ঘটেছে, এরিসের উপর হামলা কে করেছে এইসব। তাই লায়লা অনাথ আশ্রমে ছুটে আসে আর জানতে পারে এরিস এখান থেকে অনেক আগেই চলে গিয়েছে। তারপর আমরা এরিসকে দেখতে পাই যে কিনা গাড়ি করে যাচ্ছিল। তখন ইউভান তাকে টেক্সট করে বলে, যদি তোমার ভাইয়ের সাথে তুমি দেখা করতে চাও এখনই এই অ্যাড্রেসে চলে আসো। সে গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করে, কারণ যে কোনো বিনিময়ে তার ভাইয়ের সাথে তাকে দেখা করতেই হবে। তার বাইকে খুঁজে বের করতে হবে। রুমটি পুরোই অন্ধকার ছিল। সিঁড়ি বেয়ে সে উপরের দিকে উঠতে শুরু করে। উপরে উঠে সে ইউভানকে দেখতে পায়। আরাজ তাকে বলে, আমার ভাই কোথায়? তখন সে বলে, তুমি যে ভাইকে খুঁজছো সে অন্য কেউ না, আমি তোমার ভাই। ছোটবেলার অনেক কথাগুলো সে বলতে শুরু করে, কাকে ট্যাটু দেখায়। এই সব কিছু দেখে সে বুঝতে পারে হয়তো সেই তার ভাই। সে ছোটবেলার এমন কিছু ঘটনা তাকে খুলে বলে যে ঘটনাগুলো তারা ছাড়া আর কেউ জানতো না। সে তাকে জড়িয়ে ধরে। আর সে তো এমন কান্না করছিল, তাকে দেখে মনে হচ্ছিল সে তার ভাইকে খুঁজে পেয়েছে। সে বলে, আজকের পর থেকে আমি তোকে কখনোই হারাতে দেব না আমার ভাই। কিন্তু তখনই সে হাসতে শুরু করে। আর হাসতে হাসতে বলে, তোমাকে কেমন দিলাম? নেক্সট টাইম যখন তোমার ভাইয়ের সাথে দেখা হবে ঠিক এমনভাবেই কান্না করো, আর এমনভাবেই তোমার ভাইকে জড়িয়ে ধরো। আমি তোমার ভাই নয়। তোমার লিখিত ডায়েরিটি আমি পেয়েছিলাম আর ওই ডায়েরি থেকেই আমি সব সত্যটা জানতে পারি। তাই এইসবের সুযোগ নিলাম। তোমার কি মনে হয় আমি তোমার জন্য ভালো কিছু করতে পারি আর আমার মতো মানুষ তোমার ভাই হবে? তুমি কল্পনা কিভাবে করলে? এইভাবে তাদের মধ্যে তুমুল মারামারি শুরু হয়ে যায়। এক পর্যায়ে এরিস তাকে খুব মারতে থাকে আর সে অনেক ইমোশনাল হয়েছিল। সে বারবার বলছিল, তোমার কাছে আমি কি চাই? আমি তো তোমার কাছে কিছু চাইনি। তুমি কেন আমার জীবন ধ্বংস করে দিতে চাচ্ছ? সেখান থেকে পড়ে যেতে যাচ্ছিল। এরিস তাকে বাঁচানোর চেষ্টা করে। এরিসের তার ছোট ভাইয়ের কথা মনে পড়ে যায়। ঠিক এমনই সময় সে তার ভাইকে বাঁচানোর চেষ্টা করেছিল আর বাঁচিয়েছিল। কিন্তু সে এখন যখন তাকে বাঁচালো তার মুখে কোনো এক্সপ্রেশন ছিল না যে সে তাকে বাঁচিয়েছে বা তাকে সাহায্য করেছে। সে তো তার কাছ থেকে উল্টো বদলা নেওয়ার চেষ্টা করছিল। পুলিশের গাড়ির সাইরেন শুনে তারা দুইজন দুই থেকে পালাতে শুরু করে। একটি পাবলিক টয়লেটে আসার পর দুই ছোট বাচ্চাকে দেখে তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। নিজের ভাইকে ভেবে সে অনেক বেশি কান্না করে। এদিকে লেয়লাকে দেখানো হয় যে কিনা পাগলের মতো তাকে খুঁজছিল। অনাথ আশ্রমের বাইরে একটি ছেলে আসে আর তাকে বলে যে, কি হয়েছে, কান্না কেন করছো? লেয়লা এরিসের ঠিকানা জানতে চাইলে সে তখন তাকে আনসারে বলে, তোমার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করো সে তাকে কোথায় পাঠিয়ে দিয়েছে। সে বুঝতে পারে এটা তার বাবার কাজ। অন্যদিকে আমরা তাকে দেখতে পাই হাকিমের কাছে জেলা প্রশাসক আসে আর তাকে বলে যে ওই জায়গায় পুলিশ গিয়েছিল কিন্তু তাদেরকে ধরতে পারেনি। এই ফোনটি কুড়িয়ে পেয়েছে, ফোনের মধ্যে দেখো টেক্সট রয়েছে তোমার নাম্বার থেকে যাওয়া। তার মানে তুমি এইসব করিয়েছো? তখন সে বুঝতে পারে আসলে সে যেহেতু ঘটনা ঘটায়নি, অবশ্যই তার ছেলে ঘটিয়েছে। সে বলে, আমি এইসব কোনো কিছুই জানি না, তবে আমি এই বিষয়টা দেখছি। আর আপনি খুব তাড়াতাড়ি তাকে এই শহর থেকে তাড়ানোর ব্যবস্থা করুন। তারপর সে ইভানকে কল করে বলে যে তুমি এইসব যাই করেছো ঠিক করোনি। তারপর হাকিম নিজেই নিয়ে যাচ্ছিল এরিসকে যাতে সে ওই জায়গায় নিরাপদে তাকে রেখে আসতে পারে, তার ফ্যামিলির যাতে প্রবলেম না হয়। এরিস তখন তাকে বলে, আমি কি এমন ক্ষতি করেছিলাম আপনার যে আপনি আমার সাথে এই ঘটনা ঘটিয়েছেন? তখন সে তাকে বলে, তুমি আমার ফ্যামিলির জন্য প্রবলেম ক্রিয়েট করছো, যার কারণে আমি তোমাকে যেতে দিতে বাধ্য হচ্ছি। তখন সে বলে, আপনার ছেলে আমাকে মারলো। আপনার ছেলেই আমার সাথে উল্টোপাল্টা ঘটনা ঘটালো। তারপর আপনি আমাকেই দোষারোপ করছেন। গাড়ি চলা অবস্থায় সুযোগ খুঁজে এরিস সেখান থেকে পালিয়ে যায়। সোজা তার বন্ধুর বাসায় গিয়ে ওঠে। তার বন্ধু তাকে দেখে বলে, কি হয়েছে? সে বলে, প্লিজ আমাকে তোমার বাসায় একটু জায়গা দাও, আমি তোমাকে ডিস্টার্ব করব না। সে তখন তাকে কোনো প্রশ্ন না করে তার রুমে নিয়ে আসে। সে বলে যে মা যাতে জানতে না পারে তুমি এখানে আসো। সে তার বন্ধুকে ধন্যবাদ জানায় আর ফোনের চার্জার চায়। অন্যদিকে লায়লাকে দেখানো হয় যে কিনা টেনিসের বাসায় গিয়ে আরাজের সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন সে বলে, তোমার ভাই তাকে আগে মারতে চাইলো, এখন তোমরা তাকে শহর ছাড়ানোর চেষ্টা করছো। কি বলবো আমি তোমার ফ্যামিলি সম্পর্কে? অনাথ একটি ছেলেকেও তোমরা ছাড়লে না। তোমাদের মধ্যে কি মনুষ্যত্ব বোধ নেই? লায়লা তখন বলে, আমার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে, কিন্তু আমার ফ্যামিলির মধ্যে নেই, আমি কি করব বলো? নুরাই বাহির থেকে সব কথা শুনতে পায়। তারপর সে তাকে ভিতরে নিয়ে আসে আর বসতে বলে। বলে, তুমি বসো, আমি তোমার বাবাকে কল করছি। তারপর সে হাকিমকে কল করে বলে যে তোমার মেয়ে আমার বাসায় আছে, তুমি চলে আসো তাকে নেওয়ার জন্য। সে তখন বলে, আসছি।
এদিকে আমরা দেখতে পাই সে তার মাথার চুল আঁচড়াতে শুরু করে, যাতে তার কিছুটা ভালো লাগতে শুরু করে, সে শান্ত হয়। আমরা বুঝতে পারি নুরাই কেন হাকিমকে কল করলো। সে হাকিমকে পছন্দ করে, তার সাথে দেখা করার চেষ্টা করছিল, যার কারণে সে তাকে কল করে। যখন দরজায় নক হয় তখন সে মনে করে হাকিম তার সাথে দেখা করতে এসেছে। দরজা খুলে দেখতে পায় এখানে তো হাকিম নয়, শাবনাম এসেছে। শাবনামকে দেখে তার মন কিছুটা খারাপ হয়ে যায়। শাবনাম তখন বলে, আমার মেয়ে যখন এখানে আছে তুমি আমাকে কল করতে, হাকিমকে কেন কল করলে? সে তখন বলে, আমি আপনাকেও কল করেছিলাম। শাবনামকে দেখে মনে হচ্ছিল এই পরিবেশে সে অনেকটাই ইরিটেটেড ফিল করছে। তার মেয়েকে বলে, তুমি এখানে কেন এসেছো? তোমাকে কে বলেছে এই পরিবেশে আসার জন্য? তুমি যখন আসবেই তাহলে আমাকে বলে আসতে। আচ্ছা চলো এখান থেকে। তারপর সে তার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যায়। নুরাই কিছুটা খারাপ ফিল করে। সিন চলে আসে হাকিম এবং ইভানের কাছে। হাকিম ইভানকে অনেক বকাঝকা করে আর তাকে বলে, তোমাকে কে বলেছে এইসব কাজ করার জন্য? আমি তোমাকে বলেছি না আরাসের কাছ থেকে দূরে থাকতে? আর আরাস যে এখানে তার বাইকে খোঁজার জন্য এসেছে, এই বিষয়টি অবশ্যই তোমার মাকে বলা যাবে না। তুমি তোমার মাকে বলতে পারবে না। তখন সে জানায়, কেন বাবা, মাকে বললে কি হবে? সে তখন বলে, যা বলেছি তাই শোনো। আমি যা বলবো তাই করতে হবে তোমাকে। আর না হয় তোমার অবস্থা কি হবে তুমি খুব ভালো করেই জানো। তোমার জন্য সব প্রবলেম ক্রিয়েট হচ্ছে। অন্যদিকে ডেনিশকে দেখানো হয় যে কিনা পার্কের বাসায় আসে। পার্কের মায়ের সাথে দেখা হলে সে তার মাকে বলে যে, আন্টি আমি তার সাথে একটু পড়ালেখার বিষয়ে আলোচনা করার জন্য এসেছি। রুমে প্রবেশ করার পর এরিসকে যখন সে সই সালামত দেখতে পায় অনেক খুশি হয়ে যায়। আর তাকে জিজ্ঞাসা করে সে এখন কোথায় যাবে, কি করবে। সে তখন বলে, পরে সবকিছু বলে দিব, আগে চার্জার দাও, ফোন চার্জ করে নেই। তার মা রুমে প্রবেশ করে এরিসকে দেখেই বলে ওঠে, আর কোন বিভেদ নিয়ে এসেছো আমার ছেলের জন্য? কি করতে চাও তুমি? তখন সে তার মাকে আটকায় আর বলে, বাস মা, অনেক হয়েছে। আমাকে বাঁচানোর জন্য সে ছুরির আঘাত খেয়েছে। আমাকে বাঁচাতে গিয়ে সে নিজের উপর অনেক মুসিবত নিয়ে এসেছে। তার এই যে প্রবলেমগুলো সবকিছু আমার জন্য হয়েছে মা। তখন তার মা পুরো জানতে চাইলে সে তখন বলে যে আচ্ছা বলবো। তার মা তাকে বাহিরে নিয়ে যায় আর পুরো ঘটনা খুলে না বললেও মোটামুটি একটি ধারণা দেয় তার মাকে। তখন তার মা বুঝতে পারে এরিস এই বয়সে কি কি সহ্য করেছে। তারপর সে যখন এখান থেকে চলে যেতে চায় তখন তার মা বলে যে, বাসায় যখন এসেছো তাহলে তুমি এইভাবে তো চলে যেতে পারবে না। আমার বাসায় কোনো মেহমান আসলে আমি খালি মুখে তাকে ফেরত দিতে পারি না। তুমি বাসায় যাও, বসো, আমি আসছি। অন্যদিকে আমাদের লায়লা এবং তার মাকে দেখানো হয়। লায়লার মা আর তার মধ্যে অনেক ব্যস্ত হচ্ছিল। শবনম তাকে বারবার বোঝানোর চেষ্টা করছিল। সে তাকে এটাই বোঝাচ্ছিল নিজের থেকে ল ক্লাসের সাথে মিশতে নেই। তখনই তার বাবা কল করে জানায় এরিসের ঠিকানা পাওয়া গিয়েছে, পুলিশ ওইখানে পৌঁছচ্ছে। তারপর সে দৌড়াতে শুরু করে তার বন্ধু পার্কের বাসায় গিয়ে বলে, এরিসকে ধরার জন্য পুলিশ আসছে, তাড়াতাড়ি পালাও। তখন তারা এখান থেকে পালানোর চেষ্টা করে। পালানোর জন্য যখন তারা যাচ্ছিল তখন কেউ একজন বলে যে, আচ্ছা আমি আসছি। এদিকে লায়লার হাত ধরে সে পালাচ্ছিল। তাদেরকে এইভাবে পালাতে দেখে মনে হচ্ছিল লায়লার সময়গুলো থেমে যাচ্ছে। কিন্তু এরিস তার মতো চিন্তায় ছিল। তার মাথায় কোনো কিছুই ঘুরছিল না। কিন্তু লায়লা তো তাকে ভালোবাসে, তাই সে তার দিকে তাকিয়ে থাকে। পুলিশ এখান থেকে চলে যাওয়ার পর সে তার বাবার পুরনো একটি বিলায় তাকে নিয়ে যায়, যেটা কিনা বোট বিলা ছিল। তাকে নিয়ে গিয়ে ওই জায়গায় ক্ষমা চায় আর থাকতে দেয়। বলে, চিন্তার কোনো কারণ নেই। আমি খুব ভালো করেই জানি এই ঘটনাগুলো আমার বাবার জন্য ঘটছে। অন্যদিকে শাবনমকে দেখানো হয় যে কিনা হাকিমের কাছে যায় আর তাকে গিয়ে বলে, যে কোনো বিনিময়ে এই ছেলেকে আমাদের জীবন থেকে তাড়াতে হবে। এ আমার মেয়ের মাথাও খাচ্ছে। অন্যদিকে ডেনিশ এবং নুরার মধ্যে ঝগড়া হচ্ছিল। ডেনিশের বাবা এসে তাদের ঝগড়া বন্ধ করে দেয় আর তারপর সে চলে যায় তার ভাইয়ের কাছে। তার ছোট ভাইকে সে পড়াচ্ছিল। তখন তার ভাই তাকে বলে লেলা এসেছিল বাসায়। সে জিজ্ঞাসা করে কেন? তখন তার ছোট ভাই বলে মায়ের সাথে অনেকক্ষণ কথা হয়েছে তার। সে তার মাকে জিজ্ঞাসা করলে সে কোনো কিছুই বলে না। এদিকে লেলা এরিসকে বলে, তুমি এখানে থাকো, আমি এখান থেকে চলে যাচ্ছি, অনেক রাত হয়েছে। তারপর সে বলে, আচ্ছা নিজের খেয়াল রেখো। এই কথা বলে লেলা এখান থেকে চলে যায়। তাকে দেখে মনে হচ্ছিল যে তারা দুইজন একে অপরকে অনেক বেশি পছন্দ করতে শুরু করেছে। লায়লা তার বাসায় চলে আসে। লায়লার মা তখন তাকে বলে, তোমাকে কি সে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল? লায়লা বলে, না, আমাকে কেন কেউ কিডন্যাপ করতে যাবে? আমি কি ছোট বাচ্চা? তারপর তার মা বলে, তাহলে তুমি কোথায় ছিলে তখন? সে সব সত্য কথা খুলে বলে যে সে কোথায় ছিল আর সে অ্যারিসের সাথে ছিল। এটা শোনার পর তার মা অনেক রেগে যায়। তার মা বলে যে, আমরা যত চাচ্ছি তাকে এই সব কিছু থেকে বের করে দিতে, তুমি উল্টো তাকে নিজের সাথে জড়াচ্ছ। তখন সে বলে যে, মা, সে আমাদের কি ক্ষতি করেছে? তোমার ছেলে এরিসকে চাকু মেরেছে, তোমার ছেলে অপরাধ করেছে, কিন্তু তোমরা এই অপরাধ চাপিয়ে দিচ্ছ এরিসেরই ঘাড়ে। কেন মা?
কেন বাবা? তোমরা কি নিজেরা মানুষ নয়? তোমাদের টাকা আছে বলে তোমরা একজন মানুষকে এইভাবে ধ্বংস করে দিতে পারো? তোমরা পারবে না তাকে ধ্বংস করে দিতে। আমি পুলিশ কমপ্লেইন করব তোমাদের নামে, তোমার ছেলের নামে। তোমার ছেলে যে তাকে মেরেছে, কি করেছে সবকিছু বলে দিব। শাবনাম বলে, "কি বলছো তুমি? নিজের ফ্যামিলিকে হুমকি দিচ্ছ?" কেউ ভয় না পেলেও শাবনাম ভয় পেয়ে যায়। আর সে বুঝতে পারে না কি করবে। তাই সে বলে, "আচ্ছা, এরিসকে এই শহর থেকে আমরা যেতে দিব না। তবে একটি শর্ত রয়েছে।" সে বলে, "কি শর্ত?" তখন সে বলে ওঠে যে, "শর্ত হচ্ছে যে তুমি এরিসের সাথে আর কথা বলতে পারবে না। তাহলে এরিসকে এখান থেকে যেতে দেওয়া যাবে না।" ১ম এ সে রাজি না হলেও পরবর্তীতে রাজি হয়ে যায় এরিসের কথা ভেবে। এরিসের ঘুম ভাঙলে সে তার সামনে পুলিশ অফিসারকে দেখতে পায়। সে তাকে পৌঁছে দেয় তার হোস্টেলে। বলে এখন আর কোনো প্রবলেম হবে না। কিন্তু তার কোনোভাবেই শান্তি মিলছিল না। সে বারবার লেয়লার সাথে কথা বলার চেষ্টা করছিল। কিন্তু লেয়লা তো তার সাথে কথা বলবে না। কল করছিল সে, কিন্তু লেয়লা রিসিভ করছিল না, উল্টো কান্না করছিল। এদিকে হাকিম স্বপ্নে দেখে যে এরিস আর ইভান মিলে তাকে ওই লকারে বন্দি করে রেখেছে, যে লকারে সে ছোটবেলা থেকেই ইভানকে বন্দি করে রাখতো।